আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি গরম গরম সকালবেলার নাস্তা। তো দেখো, আমি আজকে পরোটা বানিয়েছি আর করেছি আমি সবজি। তো আমি আজকে সবজিটা করেছি সুন্দরভাবে পেঁপে আলু দিয়ে ডাল দিয়ে আমি আজকে এই সবজিটা করেছি। একদম দোকানের মতো বাজিটা করেছি। এইভাবে কিন্তু দোকানে বাজি করা হয়। তো দেখো, এইভাবে আমি সবসময় পরোটা বানাইলে এইভাবে আমি করি। বন্ধুরা, আমি কিভাবে কি করলাম তোমাদের সাথে আজকে অবশ্যই শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, আমি আগে কেটে নিয়েছি পেঁপে ও আলু। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু আগে সুন্দরভাবে সব কেটে কুটে নিয়েছি। দেখো ছোট ছোট করে, যে একদম ছোট না বড় না, একদম তিন কোনা ইচ্ছা সাইজের করে আমি কিন্তু সবজিটা সুন্দরভাবে কেটে নিছি। তো কেটে কিন্তু সুন্দরভাবে ধুয়েও নিয়েছি। তো দেখো, এর সাথে কিন্তু আমি একটু মুসুর ডাল নিয়েছি। এই ডালটা দিয়ে আজকে আমি সবজিটা তৈরি করব। তো এই সবজিটা তৈরি করতে আমাদের কি কি লাগবে দেখো। আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি। আমি কিন্তু প্রেসার কুকারে রান্না করব। তো এই প্রেসার কুকারে কিন্তু একটা সিজ দিলে কিন্তু এই সবজিটা কিন্তু হয়ে যায়। তা আমি জটপটের জন্য, তাড়াতাড়ির জন্য আমি প্রেসার কুকারে রান্না করেছি। তোমরা ইচ্ছা করলে এমনিতেই রান্না করতে পারো। তা আমি তাড়াতাড়ির জন্য আমি এলপি গ্যাসে রান্না করি। তো তাড়াতাড়ির জন্য আমার এলপি নষ্ট হবে, সেজন্য গ্যাস নষ্ট হবে, সেজন্য আমি প্রেসার কুকারে রান্না করি। মাত্র এক সিজ দিয়ে দিলে কিন্তু আমার বাজিটা পুরো কমপ্লিট। মাত্র 10 মিনিটেই বাজিটা করা যায়। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে আদা রসুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু গরম মশলা হালকা গুঁড়া, তারপর দিয়ে দিলাম আমি হলুদ, তারপর দিয়ে দিলাম লবণ। এবার সুন্দরভাবে আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা দেখো, ভালো করে ভাজা ভাজা করার পরে এবার কিন্তু আমি দেখো ডালটা দিয়ে দিব। তো ডালটা দেওয়ার পর আমি কিন্তু ডালটাকে একটু ভালো করে কষিয়ে নিব। কারণ মুসুর ডালটাকে ভালো করে কষিয়ে নিতে পারো তোমরা। ইচ্ছে হলে মুগ ডাল দিতে পারো, ইচ্ছে হলে বুড়োর ডাল দিতে পারো, যে ডালটাই দাও সমস্যা নাই। তো বন্ধুরা দেখো, এখন আমি সুন্দরভাবে সবজিগুলো আমি ঢেলে দিব। দেখো বন্ধুরা, আমি কিন্তু সবজিটা সুন্দর মতো ঢেলে দিচ্ছি। এবার আমি সুন্দর মতো সবজিটাকে কষিয়ে নিব। তো বন্ধুরা, সবজিটাকে হালকাভাবে ভালো করে কষিয়ে হালকা একটু পানি দিয়ে দিবা, না হলে কিন্তু একটু ঝোল ঝোল হবে না। তো দেখো, আমি পানি দিয়ে দিচ্ছি। এবার সুন্দরভাবে আমি ডেকে দিয়ে দিলাম। মাত্র এক সিসে কিন্তু হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে সবজিটা কিন্তু কমপ্লিট। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমি চলে যাব পরোটা বানার জন্য। তো দেখো, একটা বল নিয়ে নিলাম। এই বলের মধ্যে এবার আমি আটা নিয়ে নিব। তোমরা ইচ্ছা করলে পরোটার জন্য ময়দা ব্যবহার করতে পারো। আমি আটা নিলাম। তো দেখো, আমি কিন্তু প্রায় আধা কেজির মতো আমি আজকে আটা নেব। তো বন্ধুরা, আমি এবার দেখো দিয়ে দিব লবণ। তো লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিব একটু রেগুলার তেল, সোয়াবিন তেল দিয়ে দিব। তো দেখো, সোয়াবিন তেলটা দিলে কিন্তু পরোটাটা অনেক সুন্দর সফট নরম হয়, সেজন্য। তো দেখো, এবার আমি তেলটা দেওয়ার পরে একটু ভালো করে মাখিয়ে নিব। অনেকে আছে অনেক বেশি করে তেল দিয়ে ভালো করে মাখিয়ে করে, কিন্তু এত তেল দিলে আসলে আমাদের গ্যাস্ট্রিকে বুক জ্বলে, সেজন্য তেলটা একটু কমে দিলাম। এখন ভালো করে মাখিয়ে আমি কিন্তু এবার পানি দিয়ে দিব। ঠিক আছে, অনেকে হালকা গরম পানি দেওয়া, আমি কিন্তু হালকা গরম পানি আমি ডাইরেক্ট ঠান্ডা পানি দিয়ে দিলাম। কারণ ঠান্ডা পানি তারপরও কিন্তু পরোটাটা অনেক সুন্দর সফট নরম হয়। গরম পানি দেওয়ার কোনো দরকারই নেই, এইসব ঝামেলার দরকার নেই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সুন্দরভাবে আটাটা সুন্দরভাবে মেখে নিচ্ছি। এবার মধ্যে কিন্তু ভালো করে কিন্তু হাতের সাহায্যে কিন্তু মধ্যে নিতে হবে। তো এবার আমি বন্ধুরা একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে কিন্তু ভালো মতো কিন্তু মধ্যে নিব, ভালো করে কিন্তু চটকে নিব। দেখো, তো ভালো করে চটকানোর পরে কিন্তু আমি এবার এগুলোকে ছোট ছোট করে পরোটা যেতটুকু করে লাগে অতটুকু করে কিন্তু আমি সাইজ করব। তো দেখো বন্ধুরা, ফ্রির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি ভালো করে আটটু চটকে নেব। লম্বা করে নেওয়ার পরে এবার আমি সুন্দর করে একটা ছুরির মাধ্যমে আমি সুন্দর করে লিচিগুলি তৈরি করব। দেখো বন্ধুরা, আমি কিন্তু মোটামুটি একটু বড় বড় সাইজের কিন্তু পরোটা বানাবো। কারণ ছোট সাইজ পরোটা আমরা দোকানে পরোটা কি করতে বানাবো, ঘরোয়াভাবে একটু বড় করে একটু পরোটা বানাবো। তো দেখো, আমি কিন্তু আজকে না হলে 10-12টা পরোটা বানাবো। দেখো, এই আধা কেজি আটা দিয়ে। দেখো বন্ধুরা, আমি এইভাবে সবগুলো আমি কেটে নিতেছি, সুন্দরভাবে কেটে নেব। তো বন্ধুরা, আমি এবার লিচিগুলোকে সুন্দরভাবে গোল গোল করে আমি নিব। দেখো, আমি গোল করে নিয়েছি। এবার আমি সুন্দর মতো একটা করে আমি বেলবো। তো দেখো, আমি একটা করে বেলে আমি সুন্দরভাবে এটার ভিতরে তেল লাগিয়ে
তারপর আমি সুন্দর করে 4 ভাজে ভাজ করে আমি রাখবো। তো আজকে পরোটা কিন্তু আমি 4 কোণা একটা পরোটা বানাবো। তোমরা ইচ্ছা করলে গোল পরোটা বানাতে পারো। আমি 4 কোণা গোল করে না, 4 কোণা করে আজকে আমি পরোটাটা বানাবো। তো এটার ভিতরে তোমরা ইচ্ছা করলে কিন্তু আটা দিয়ে কিন্তু দস্ত দিতে পারো। তো আমি আটা দিব না, আমি শুধু তেলে দিলাম, কারণ এটা ঘরে খাবো, এত পদ্ধতি করার কোনো মানে হয় না। তো ভিতরে দেখো আমি তেল লাগাই নিলাম। তো দেখো আমি কীভাবে কিন্তু রুটিটাকে আমি ভাজ দিলাম, তোমরা তো সবাই দেখলাম। তো দেখো আমি এইভাবে সবগুলো লিচি করে নেব, ঠিক এইভাবে আমি সবগুলো লিচি করে নেব। দেখো বন্ধুরা আমি সবগুলো এইভাবে লিচি করে নিলাম। এবার আমি সুন্দরভাবে 10 মিনিটের জন্য রেস্টে রেখে আমি সুন্দরভাবে এবার একটা একটা করে বেলবো। তো বন্ধুরা দেখো আমি চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিলাম। এবার আমি সুন্দরভাবে আমি পরোটাগুলো বানিয়ে নিব। তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে পরোটাগুলো বানিয়ে নিব একে একে। সবগুলো পরোটা এইভাবে বানিয়ে কিন্তু আমি সুন্দরভাবে ভেজে ভেজে নিব। তো বন্ধুরা দেখো এদিকে আমার পাইপ্যানটা গরম হয়ে গেছে। এখন দেখো আমি একটা পরোটা দিয়ে দিলাম। তো এবার সুন্দর করে পরোটাকে আমি ভেজে নেব। এইদিকে কিন্তু আমি একে একে সবগুলা পরোটা বানিয়ে নিব। ঠিক আছে, সবগুলো পরোটা আমি এইভাবে আস্তে আস্তে বানিয়ে নেব। তো দেখো এবার দেখো আমি কিন্তু পরোটা আস্তে আস্তে সব ভেজে নেব। তো দেখো বন্ধুরা একটা পরোটা তোমাদেরকে ভালো করে আমি ভেজে দেখাচ্ছি। তারপরে তো বন্ধুরা আমি একে একে সবগুলো পরোটা ভেজে নিলাম, একে একে সবগুলা। তো দেখো বন্ধুরা আমার কিন্তু সবগুলো পরোটা বানানো কমপ্লিট। দেখো বন্ধুরা আমি একটা একটা করে আমি কিন্তু প্লেটে রাখছি। আমি কিন্তু অনেকগুলো পরোটা বানিয়েছি আজকে। তো আমরা সদস্য হচ্ছি ঘরের 5 জন। তো 5 জনের জন্য যে পরোটা বানাইছি 2টা খেলে যথেষ্ট, যে বড় বড় পরোটা যে 2টা খেলে যথেষ্ট। তো ঠিক আছে বন্ধুরা দেখো আমি কিন্তু পরোটাটা বানানো শেষ করে ফেলেছি। এবার সুন্দরভাবে আমি সাজিয়ে গুজিয়ে এখন পরিবেশন করব। তো দেখো বন্ধুরা এর ভিতরে আবার ডিম ভাজি করব। দেখো তো ডিমের জন্য পিস কেটে নিলাম। এবার ডিমগুলো সুন্দর করে আমি ভেঙে নিব। 2টা ডিম নিলাম, কারণ পেঁয়াজ দিয়ে আমাদের ঘরে মাত্র আমি আমার হাজবেন্ড আমরা 2জনে পেঁয়াজ দিয়ে খাই, কিন্তু ছেলে মেয়ে সবাই খায় অমলেট, তো পেঁয়াজ ছাড়া খায়। তো দেখো বন্ধুরা এবার সুন্দরভাবে আমি ডিমটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব 4 চামচের সাহায্যে। তো
তো দেখো ডিমটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি ডিমটা ভালো মতো একদম কড়া করে ভেজে নিব। কারণ পরোটার সাথে সবজি থাকলে তার সাথে ডিম থাকলে আরও মজা লাগে। তো দেখো এখন সুন্দরভাবে আমি ডিমটাকে রেডি করে নিলাম। তো বন্ধুরা দেখো চুলা একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি, এখানে আবার তেল দিয়ে দিলাম। তো দেখো তেলটা ভালো করে গরম হলে আমি কিন্তু ডিমটা ঢেলে দিব। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, একদম একটু আমি কিন্তু কাটিনি। তো দেখো এখন দেখো আমি ডিমটা সুন্দরভাবে ঢেলে দিলাম, ডিমটা এবার সুন্দরভাবে আমি ভেজে নিব কড়া করে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগিয়ে থাকে তো বন্ধুরা আমার ডিমটা কিন্তু ভাজা শেষ। তো বন্ধুরা আমার আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এই সকালে নাস্তাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। দেখো কত মচমচে তুলতুলে পরোটা বানিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট টাইমে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আমার এই রান্নাঘরে তোমাদের জন্য খুব সুস্বাদু মজাদার ভিডিও নিয়ে হাজির হব। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট টাইমে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।